আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করতে চান কিন্তু ঠিক কোথা থেকে কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? চলুন আজ আমরা একটা একেবারে স্টেপ বাই স্টেপ ৮ সপ্তাহের একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ দেখব যা আপনাকে এআই এর দুনিয়ায় একজন এক্সপার্ট হতে সাহায্য করবে। সোজা কথায় এটা হলো একটা ৮ সপ্তাহের প্ল্যান, যেটা ফলো করলে যে কেউ এআই এর জগতে একদম জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবে। মানে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সবকিছুই আছে এখানে। আসলে চারিদিকে এত এআই টুলস, এত আলোচনা যে অনেকে কনফিউজড হয়ে যান যে শুরুটা ঠিক কোথা থেকে করা উচিত। তো এই রোডম্যাপটা ঠিক এই কনফিউশন দূর করার জন্যই বানানো, যাতে একটা পরিষ্কার রাস্তার সামনে থাকে। আচ্ছা, তাহলে পুরো ৮ সপ্তাহে কি কি থাকছে এক ঝলকে দেখে নিই, কেমন? দেখুন, আমরা শুরু করব একদম বিগিনার লেভেল দিয়ে, যেখানে এআই এর ফান্ডামেন্টালস আর প্রম্পটিং শিখব। তারপর ইন্টারমিডিয়েট লেভেলে প্রোডাক্টিভিটি, কন্টেন্ট তৈরি আর ডেটা অ্যানালাইসিসে এআই ব্যবহার করব। আর সবশেষে অ্যাডভান্সড লেভেলে গিয়ে অটোমেশন, এআই দিয়ে আয় করা, এমনকি নিজে এআই অ্যাপ বানানো পর্যন্ত শিখব। দারুণ একটা গোছানো প্ল্যান, তাই না? তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, ফাউন্ডেশন বিল্ডিং। প্রথম ২ সপ্তাহে আমরা এআই এর ভিত্তিটা মজবুত করব। মানে এআই জিনিসটা আসলে কি সেটা বুঝব, আর এর সাথে ঠিকঠাকভাবে কথা বলতে শিখব। প্রথম সপ্তাহে আমাদের মূল ফোকাস থাকবে এআই এর বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নেওয়া, যেমন জেনারেটিভ এআই কি, চ্যাট জিপিটি বা জেমিনির মতো টুলগুলো কিভাবে কাজ করে, এদের সীমাবদ্ধতা কি, আর অবশ্যই এথিক্স আর প্রাইভেসি নিয়েও কথা হবে। এখানে খুব বেশি টেকনিক্যাল হওয়ার দরকার নেই, মূল উদ্দেশ্য হল দৈনন্দিন ব্যবহারের জন্য একটা পরিষ্কার ধারণা তৈরি করা। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটাতে, আর সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সহজ কথায় এআইকে ঠিকঠাক নির্দেশনা দেওয়ার আর্ট। কারণ এই একটা স্কিল ভালো করে আয়ত্ত করতে না পারলে এআই কিন্তু আপনার কোনো কাজেই ঠিকভাবে আসবে না। একটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শুধু সিভি বানাও বললে এআই যা দেবে তার চেয়ে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে ৫ বছরের অভিজ্ঞ একজন নিট টেকনিশিয়ানের জন্য একটি আধুনিক সিভি তৈরি করুন বললে যে রেজাল্টটা আসবে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। ফাউন্ডেশন তো তৈরি হলো, এখন এই জ্ঞানটাকে আসল কাজে লাগানোর পালা। মানে এবার আমরা ঢুকছি দ্বিতীয় ফেজে, যেখানে শেখা স্কিলগুলো দিয়ে আমরা দৈনন্দিন জীবনে আর কাজের জায়গায় দারুণ সব রেজাল্ট আনব। এই ধাপে আমরা ফোকাস করব মূলত ৩টা প্রধান এরিয়াতে। ১. কাজের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ানো, ২. কন্টেন্ট তৈরি করা, আর ৩. ডেটা অ্যানালাইসিস করা। আমাদের ৩ থেকে ৫ নম্বর সপ্তাহটা এই বিষয়গুলো নিয়ে থাকবে। যেমন ধরুন, প্রোডাক্টিভিটির জন্য ঝটপট ইমেল লেখা, মিটিংয়ের নোট স্যামারি করা বা রিপোর্ট বানানো। আর কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট, ইউটিউব থাম্বনেল, লোগো বা ছোট ছোট ভিডিও বানানো। ফলাফল, প্রতি সপ্তাহে আপনার ঘন্টার পর ঘন্টা সময় বেঁচে যাবে আর কাজের কোয়ালিটিও হবে আগের চেয়ে অনেক বেটার। আর পঞ্চম সপ্তাহে আসছে একটা দারুণ জিনিস। তখন আমরা এআইকে ব্যবহার করব একজন জুনিয়র ডেটা অ্যানালিস্টের মতো। ভাবুন তো, এক্সেলের জটিল ফর্মুলা বানানো, বিশাল রিপোর্টকে এক মুহূর্তে সামারাইজ করা বা ডেটা থেকে ট্রেন্ড খুঁজে বের করার মতো কাজগুলো এআই করে দেবে। আর এখন আমরা চলে এসেছি সবচেয়ে এক্সাইটিং পার্টে, ফেজ ৩, যেখানে আমরা এআই দিয়ে সত্যিকারের ম্যাজিক দেখব। এখানে আমরা শিখব কিভাবে বোরিং কাজগুলোকে অটোমেট করা যায়, এই স্কিল ব্যবহার করে আয় করা যায়, আর এমনকি নিজের ছোটখাটো এআই টুলও বানানো যায়। অটোমেশন জিনিসটা কতটা পাওয়ারফুল ভাবা যায় একটা উদাহরণ দিই। ধরুন, অনলাইনে কেউ একটা ফর্ম সাবমিট করল, সাথে সাথে এআই একটা পার্সোনালাইজড রিপ্লাই লিখে ফেলবে, সেটা ইমেলে চলেও যাবে, আর একটা গুগল শিটও অটোমেটিক আপডেট হয়ে যাবে। মানে কোনো ম্যানুয়াল কাজই থাকল না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই এআই স্কিলগুলো ব্যবহার করে আয় করার কিন্তু 10টারও বেশি সরাসরি উপায় আছে। চলুন পরের স্লাইডগুলোতে কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। ফ্রিল্যান্সিং করতে চাইলে কি কি করতে পারেন দেখুন। আপওয়ার্ক বা ফাইভারের মতো প্ল্যাটফর্মে আপনি সিভি লিখে দিতে পারেন, এআই দিয়ে কন্টেন্ট বানাতে পারেন, থাম্বনেল ডিজাইন করতে পারেন, এমনকি একজন প্রম্পট কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারেন। এগুলোর প্রত্যেকটার এখন প্রচুর চাহিদা।
ফ্রিল্যান্সিং তো একটা অপশন, কিন্তু চাইলে এটাকে আরও বড় স্কেলে নিয়ে যাওয়া যায়। যেমন নিজের একটা এআই এজেন্সি খোলা, লোকাল বিজনেসের জন্য এআই মার্কেটিং সার্ভিস দেওয়া, অথবা অন্যদের এআই শেখানোর জন্য ট্রেনিং সেশন আয়োজন করা। সম্ভাবনা কিন্তু বিশাল। আর একদম শেষে ভাবুন তো, কোনো কোডিং না জেনেই আপনি ছোটখাটো এআই অ্যাপ বা বট বানিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন একটা কাস্টমার সাপোর্ট চ্যাটবট। আজকালকার প্ল্যাটফর্মগুলো দিয়ে এটা করা কিন্তু আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তো পুরো রোডম্যাপটা তো বোঝা গেল। এখন এই যাত্রাটা শুরু করার জন্য আপনার কি কি লাগবে, মানে আপনার এআই লঞ্চ কিটে কি কি থাকছে সেটা একবার দেখে নেওয়া যাক। কোন টুলগুলো ব্যবহার করবেন? দেখুন, শুরু করার জন্য কিন্তু টাকা খরচ করার কোনো দরকারই নেই। চ্যাটজিপিটি বা ক্যানভার ফ্রি ভার্সন দিয়ে চমৎকার কাজ চালানো যায়। আর যখন প্রো লেভেলে কাজ করবেন, তখন মিডজার্নি বা ক্লড প্রো এর মতো পে টুল ব্যবহার করতে পারেন। হাতে যদি সময় কম থাকে বা ৮ সপ্তাহ যদি বেশি মনে হয়, কোনো সমস্যা নেই। এই ৩০ দিনে ফাস্ট ট্র্যাক প্ল্যানটা দেখুন। প্রতিদিন মাত্র ১ ঘন্টা করে সময় দিলেই ১ মাসে আপনি এআই ব্যবহারে দক্ষ হয়ে উঠতে পারবেন। আর একদম শেষে একটা ফ্রিল্যান্স পোর্টফোলিও বানিয়ে ফেললে তো আয়ের পথও খুলে গেল। তবে পুরো জার্নিতে ৪টে গোল্ডেন রুল কিন্তু একদম ভুললে চলবে না। ১. এআই যা তথ্য দেয় সবসময় সেটা ভেরিফাই করবেন। ২. কোনো সেন্সিটিভ বা ব্যক্তিগত ডেটা শেয়ার করবেন না। ৩. এআই আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার রিপ্লেসমেন্ট না। আর ৪. নতুন টুলের পেছনে না ছুটে ফান্ডামেন্টালস শেখার উপর জোর দিন। শেষ কথা হলো, আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু এআই এর কিছু টুল ব্যবহার করা শেখা না। আসল লক্ষ্যটা হলো এর মাধ্যমে সময় বাঁচানো, নতুন স্কিল দিয়ে আয় করা, আর এমন সব অটোমেটেড সিস্টেম তৈরি করা যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে। তো রাস্তা তো একদম পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, এআই ব্যবহার করে প্রথম কোন সমস্যাটা সমাধান করতে চলেছেন? ভাবুন আর আজই আপনার যাত্রাটা শুরু করে দিন।